নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে গৌতম গাঙ্গুলি বলছি। বলেছিলাম বেশ কয়েকটা এপিসোড বাচ্চাদের নিয়ে করব। এবার বাচ্চাদের একটা ক্রিটিক্যাল রোগ নিয়ে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই এপিসোড থেকে আমরা যে সমস্ত বাচ্চাদের রোগগুলি বলছি, ঘরে ঘরে কিন্তু বাচ্চাদের এই রোগগুলি দেখা যায়। তার রেমেডি বলে দিচ্ছি, রেমেডি ফলো করলে ফল পাবেন। আর বুঝতে অসুবিধা হলে আমার চ্যানেলের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক করবেন যদি ভালো লাগে। একটি রোগ নিয়ে আলোচনা করছি। শুরুতে বলে রাখি, অনেক সময় বাচ্চাদের মায়ের, সদ্যোজাত বাচ্চাদের মায়ের দুধের অভাব হয়ে থাকে। বাচ্চাকে মাতৃদুধ পান করানো যায় না, অর্থাৎ মায়ের দুধ হয় না। তখন বাধ্য হয়ে বাচ্চাকে হয় গরুর দুধ নয় পাউডার মিল্ক খাওয়াতে হয়। এর থেকে স্টমাক তার উপযুক্ত হজম ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে বাচ্চার প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা হয়। বাচ্চা পায়খানা করতে গিয়ে প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। অনেক ক্ষেত্রে দেখেছি আমি, এই পায়খানা করানোর জন্য বয়স্ক মহিলারা, অর্থাৎ দাদু দিদিমারা, পানের বোঁটা ইউজ করেন রেকটামে। বাচ্চাদের খুব ক্ষতিকারক, একদম করবেন না। এটা কোনো রেমেডি নয়, কিন্তু এতে খোঁচা লেগে কিন্তু রেকটামে ঘা হয়ে যেতে পারে বাচ্চাদের। কী করবেন তাহলে? তাহলে কোষ্ঠকাঠিন্য হলে প্রথমেই অ্যালুমিনা 6, প্রথমে সকালবেলা 1 চামচ জলে 1 ফোঁটা অ্যালুমিনা 6, আবার বলছি অ্যালুমিনা 6, 1 চামচ জলে 1 ফোঁটা দিয়ে সকালবেলা খাওয়াবেন। 3টে ওষুধের নাম বলবো, 3 বার খাওয়াতে হবে। দুপুরবেলা 1 চামচ জলে 1 ফোঁটা নাক্সভোম খাওয়াতে হবে। বিকেলে কিছু খাওয়াবেন না। রাত্রেবেলা ওপিয়াম 6, 1 চামচ জলে 1 ফোঁটা দিয়ে পরপর 3 দিন খাওয়াবেন। 3 দিন খাইয়ে 2 দিন কোনো কিছু খাওয়াবেন না, আবার পরপর 3 দিন খাওয়াবেন। দেখবেন বাচ্চার কোষ্ঠকাঠিন্য কমে গেছে, বাচ্চা ভালোভাবে পায়খানা করছে এবং ওর ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হয়ে গেছে।